এভরিওয়ান, ইসা স্টাডি নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আজকে তোমাদের কাছে মোস্টলি রিকোয়েস্টেড একটা ভিডিও প্রেজেন্ট করছি, মানে আলতা পরার ভিডিও। এর আগে একটা পোস্ট করেছিলাম, সেটাতে প্রচুর রিকোয়েস্ট এসেছিলো, প্রচুর সাজেশান এসেছিলো। তো লক্ষ্মী পুজোর দিন যে আলতাটা আমি পরেছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের কাছে ব্রিফলি একটা ভিডিও বানিয়ে প্রেজেন্ট করা যাক এবং আলতা পরতে পরতে তোমাদের সাথে কিছু গল্প করে নেওয়া যাক। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে বড় ভিডিও দিতে, শর্ট ভিডিও না দিতে, তার জন্য এটা করছি। তবে প্রথমেই আমি বলে রাখি যে আমার ক্যামেরাম্যান কেউ নেই, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তার জন্য একটা হাতে আমি ক্যামেরা ধরে একটা হাতে আলতা পরছি। তার জন্য তোমাদের কাছে ক্যামেরাটা মানে মোবাইলটা যেহেতু একটু নড়চড় হয়েছে, তার জন্য একটু ভিডিওটা কাঁপা কাঁপা হতে পারে, তার জন্যে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। আর সেকেন্ডলি হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে বেসটা যাতে একটু চওড়া হয়, তো আমি চেষ্টা করেছি এই আলতা ডিজাইনটাতে বেসটাতে একটু চওড়া করে রাখার। নেক্সট হচ্ছে, তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছিলে নূপুর পরে পরতে। তো আমাদের মানে বাপের বাড়ির তরফ থেকে নূপুর আমাদের পরা যায় না, মানে কোনো কিছু ঝুমকো জিনিস পরা যায় না, সে কানের হোক, হাতের হোক, পায়ের হোক, যেটাতে মানে ঝমঝম করে আওয়াজ বাজবে এরকম কোনো কিছু পরা যায় না, তার জন্য আমি পরিনি। তবে হ্যাঁ, পায়ে চুটকি তোমরা পরতে বলেছিলে, সেটা অবশ্যই পরতে পারতাম, তো সেটা তাড়াহুড়োতে বার করা হয়ে ওঠেনি। তো চুটকি পরে অন্য একদিন আর একটা ভিডিও আমি অবশ্যই প্রেজেন্ট করব। নেক্সট হচ্ছে, আমাকে একজন বারবার কমেন্ট করেছে যে আমি যাতে দুটো পায়ে সমানভাবে আলতা পরে দেখাই, তো তার জন্য এই ভিডিওটা একটু লেন্দি, মানে বড়। তার কারণ হচ্ছে আমি দুটো পায়ে সমানভাবে পরে এই ভিডিওটাতে প্রেজেন্ট করলাম। তো আমি চেষ্টা করি দেশলাই কাঠি দিয়ে আলতা পরার, তাতে আমার মনে হয় অনেক সুবিধা হয়। প্রথমে আমি ডিজাইনটা করে নিই দেশলাই কাঠি দিয়ে, তারপরে সেটাকে ফিল করে নিই, এতে করে অনেক সিম্পলিফাই হয় পরাটা, আর ডিজাইনটা দেখতেও ভালো হয়। তো দেখো, এরকম ডিজাইনটা মনে হলো এইভাবে ভরাটটা করি, খানিকটা ট্রায়াঙ্গুলার টাইপের, মানে ত্রিভুজ টাইপের। তো ওরকম করে নিয়ে তারপরে সেটা ব্রাশ দিয়ে ভরে দিলাম। এরপরে যেটুকু যা আছে সেটুকু ওই দেশলাই কাঠিটা দিয়ে ঠিক করে দিচ্ছি। তো তোমরা কোনো মানে কাপড় লাগিয়ে, কাঠির মধ্যে কাপড় লাগিয়েও করতে পারো বা বার্স দিয়েও করতে পারো। যদি এইসব করে থাকো, একবার দেশলাই কাঠি দিয়ে করে দেখবে, কোনো রকম কষ্ট হয় না, পাতে ভীষণ আরাম মানে ফিল হয়, যেহেতু সামনেটা বারুদ থাকে। আর বারুদ থাকে বলে যে তোমার পায়ের কোনো ক্ষতি হবে বা স্কিনের ক্ষতি হবে, সেই সমস্ত কিছুও হয় না। তবে পরা খুব ইজিলি হয়, খুব ভালো ডিজাইন করা যায়, আর খুব তাড়াতাড়ি করা যায় এবং বেঁকে চেড়েও যায় না। তো যেমন পায়ের বুড়ো আঙুলগুলো করেছিলাম, সাইডগুলোও ঠিক সেরকমই করলাম, মানে ত্রিভুজ টাইপের করে সেগুলোকে ফিল করে নিচ্ছি। আর বেসটাকে একটু চওড়া রাখার চেষ্টা করেছি। তো যেমন রাইট সাইডে করেছি সেরকমই লেফট সাইডে করে নিচ্ছি সেমভাবে। একদমই সুপার সিম্পল আর ইজি, করতে একদমই কোনো ঝামেলা নেই। জাস্ট দেখছো একদম সিম্পলভাবে করে এটাকে ফিল করে নিচ্ছি। আর কোনো মানে ইয়ে নেই যে তোমার একদিকে হবে একদিকে হবে না, বা দুদিকে সমান হবে না, এরকম কোনো ভয়ের কিছু নেই। যখন একবার করতে লাগবে তখন বুঝতে পারবে যে এতটা ইজি আর এতটা সিম্পল, আর করবার পর এত সুন্দর লাগে দেখতে, পাগুলো কী বলবো। যখন তুমি আলতা পরছো, আলতা পরার পর যখন তুমি কোনো ভিডিও বানাচ্ছো বা ফটো তুলছো বা যাই করছো, বা ঘরে তখন কোনো কাজই করছো, কিছু করছো, কোনো অনুষ্ঠানে আলতা পরছো, তখন যদি এরকম ডিজাইন করে একটু আলতাটা পরা যায়, পাগুলো অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমার তো বেসিক্যালি অসম্ভব সুন্দর লাগে দেখতে। বেসটা পুরোটা কমপ্লিট করার পর এরপর ডিজাইনটা করব। ডিজাইন করার জন্য জাস্ট এরকম করে একটু সুন্দর করে লাইন টেনে নিচ্ছি। এই লাইনটা আমি ওভারঅল পুরো পাটাতেই টানবো। যেমন দেখছো ডিজাইনটা করেছিলাম ফিল করার জন্য বেসের, সেরকম অনুযায়ী গোটা পাটাতে আমি টানছি, ঠিক আছে? দেখতে একটু অন্যরকম লাগবে। আর আমি চেষ্টা করেছি, যেহেতু ত্রিভুজ ডিজাইনটা রেখেছি, গোলাকার নয়, মানে কর্নার টাইপের ডিজাইন রেখেছি, তার জন্য চেষ্টা করেছি মাঝখানে যে ডিজাইনটা বানাবো সেটাও ওই কর্নার টাইপেরই বানাবার। তো দেখো, এই যে সিম্পলভাবে যেমন আঙুলের কাজগুলো করলাম, সেরকমই সাইডের বেসগুলোতেও আমি ওরকম করে খানিকটা বর্ডারের মতো করে টেনে নিলাম দুদিকেই সমানভাবে।
দেখতে খুব সুন্দর লাগছে। আর যদি তুমি মাঝখানে কোনো ডিজাইন নাও করো, জাস্ট একটা ফুটকি দিয়েও ছেড়ে দাও, এই রকম বেসটা যদি করা যায় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, তাই না? মানে বেসটা এতটাই সুন্দর লাগছে, এতটাই ভাল লাগছে ডিজাইন করার পর, মানে আর কিছু মনে হচ্ছে না আর কিছু করারই দরকার নেই, এটাই এনাফ আর কি, এত সুন্দর লাগছে আমার। যাই হোক, এরপরে কি কাজটা করব দেখো, মাঝখানে ডিজাইনটা করছি। তো মাঝখানটাও আমি চেষ্টা করেছি যে একটু তিকোনার মধ্যেই ডিজাইনটা রাখার। তো জাস্ট একটা সার্কেল করেছি, তার ওপরে আর একটা সার্কেল করলাম। এবার এই সার্কেলের চারিদিকে আমি ত্রিভুজ করে নেবো। দেখো, শুধু যদি এরকম সার্কেল করেও ছেড়ে দাও তাতেও কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু আমি জাস্ট ম্যাচিং করার জন্য এটা আবার এক্সট্রা ডিজাইন করছি, মানে ওই ত্রিভুজটা ম্যাচিং করার জন্যে। তো এরকম করে প্রথমে চারিদিকটা ত্রিভুজ করে নিলাম, তারপরে সেই ভেতরটাকে রিফিল করে নিচ্ছি। ভেতরটা ফিলটাও আমি ওই দেশলাই কাঠি দিয়েই কিন্তু করছি। দেশলাই কাঠি দিয়ে বিশ্বাস করো এত সুন্দর পরা যায় না, এত সুন্দর ডিজাইন করা যায় কি বলবো। যদি না পরে থাকো একবার পরে দেখো তাহলে বুঝতে পারবে যদি ডিজাইন করো। তো তারপরে দেখো এরকম করে একটু ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি সুন্দরভাবে। তো তারপরে এটা আমার একটা পায়ের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। দেখতে ভীষণ সুন্দর লাগছে না? আমার তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর দেখো, একদম সুপার সিম্পল আর ইজি। আর আমার আলতা পরার ক্ষেত্রে আমার মনে হয় পায়ের ওপরের জায়গাটা একটু বড় একটা কিছু করা মানে আমার ভালো লাগে এরকম, মানে যেহেতু পুরাতন কাল থেকে মা ঠাকুমাদের দেখে এসেছি যে সাইডে বেশ মাঝখানে একটা বড় পরা গোল, তো সেই রকম টাইপেরই আমি করবার চেষ্টা করি। যখনই করি মাঝখানটা একটা বড় পরা কিছু ডিজাইন করার চেষ্টা করি, ভাল লাগে আর কি, মানে অথেন্টিক টাইপের লাগে আর কি। যাই হোক, তো ওই পাটা হয়ে গেল। তারপরে সেমভাবে আমি আমার রাইট সাইডে যেটা পা সেটাকে করতে লেগেছি। যেহেতু তোমরা রিকোয়েস্ট করেছিলে দুটো পাই করে দেখাতে, তার জন্যই আমি দুটো পাই একবারে করে দেখাচ্ছি। নাহলে এর আগের ভিডিওতে আমি ওই জন্য ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে একটা পায়ে করার পর আর একটা পায়ে আর দেখাইনি, একবারে দুটো পা কেমন লাগছে একসাথে শো করেছিলাম। তো যাই হোক, দেখো এই পায়েও সেমভাবে আমি বেসটা প্রথমে ক্রিয়েট করে নিচ্ছি। বেসটা ক্রিয়েট করার পর সেমভাবেই আমি দেশলাই কাঠি দিয়ে ডিজাইনটা করে তারপরে ফিল করব। আর বেস করার জন্য আমি সবসময় ব্রাশ ইউজ করি, মানে ছোটোবেলা থেকে ওই মাদের দেখে দেখে অভ্যস্ত, তার জন্য আমিও আমার মেয়েরই ইউজ করা, মানে মেয়ের যে ব্রাশ একটা আছে ওইটাই ইউজ করি, ছোট ব্রাশ করতে সুবিধা হয়। আর এই ক্ষেত্রে তোমরা চাইলে একটা কাঠি বা একটা কোনো স্টিকের ওপরে কাপড় জড়িয়ে বা তুলোকে গার্ডার বেঁধে করতে পারো, তাতেও কিন্তু ভালো হয়, বা কোনো বার্ডস নিয়ে ইউজ করেও করতে পারো, ভালো হয়। তো আমার যেহেতু এটাতে আমি কমফর্টেবল ফিল করি তাই এটাতেই করি, সেরকম খারাপ কিছু হয় না, দেখতেই পাচ্ছ। তো দেখো সাইডগুলোও সেরকমভাবে করে নিচ্ছি, যেমন ওই পায়ে করেছিলাম সেমভাবেই করছি ডিজাইনটা। ওইভাবে করে নেওয়ার পর পুরোটা রিফিল করে দেবো। আর এইভাবে ডিজাইনটা এই জায়গায় গোলও করতে পারো, তা এরকম করলে না আর একটু বেশটা আর একটু বেশি চওড়া হয়, তাই না? আর দেখতেও বেশ ভাল লাগে। আগের ভিডিও যেটা পোস্ট করেছিলাম সেটাতে আলতার ওপরে শুধু প্লেন আলতার ডিজাইনও দিয়েছিলাম, আর তার সাথে একটা ডিজাইন দিয়েছিলাম আমার মেয়ের পায়ে পরিয়েছিলাম, এর সাথে ফেব্রিকেরও কাজ দেখিয়েছিলাম। তো তোমরা বলেছিলে যে আলতার সাথে শুধু আলতাটাই বেশি ভাল লাগছে, তার জন্য আমি এবারে আর ফেব্রিক কিছু করলাম না, প্লেন শুধু আলতা দিয়েই ডিজাইনটা করে দেখালাম। বেশি কমপ্লিকেটেড করিনি, একদম সিম্পলিফাইয়ের মধ্যে যাতে খুব তাড়াতাড়ি করা যায় অথচ দেখতে ভালো লাগে এরকমই করার চেষ্টা করেছি। আর আমারও লক্ষ্মী পুজোর দিন প্রচুর তাড়াহুড়ো ছিল, তার মধ্যেই মানে যেহেতু আলতা পরতেই হবে আর পরবই যখন তখন একটু ডিজাইন করে পরি, আর ডিজাইন করে পরবই যখন তখন ভিডিওটা করতেই বা দোষ কী। তো সব শুদ্ধ এইভাবে করেছি। এরপরে দেখো ডিজাইনগুলো করে নিচ্ছি, যেরকম বর্ডারগুলো যেগুলো মানে ফিল করার পর বর্ডারটা ফিল করার পর বর্ডারটা করে নিচ্ছি, গোটা পাই চারিদিকে করে নেব। ওপরে আঙুলগুলো করে নিলাম, এবার সাইডগুলো করে নিচ্ছি, তারপরে মাঝখানটা করব, তাহলেই মোটামুটি আমার শেষ হয়ে যাবে ডিজাইনটা।
সেম মাঝখানটা করে নিচ্ছি, আগের পায়ে যেরকম করেছিলাম সেমভাবে। এবার গোলটা একটুখানি দেখে নিতে হয় দুটো পা পাশাপাশি রেখে যাতে সমান হচ্ছে কিনা। তারপরে সাইডের বর্ডারটা একটু চওড়া করে দেওয়ার চেষ্টা করেছি, ওই পায়েও তাই দিয়েছি। এরপরে ত্রিভুজগুলো করে ফিল করে নেব, তারপরে ফুলের পাপড়ির মতো তার উপরে এঁকে দেবো। তাহলেই মাঝখানের ডিজাইনটা কমপ্লিট। একদম সিম্পল অ্যান্ড ইজি, আর দেখতে অসাধারণ লাগছিল। ইভেন আমার শাশুড়ি মাও দেখে বলছে যে খুব সুন্দর ডিজাইনটা হয়েছে, খুব ভাল লাগছে দেখতে। ফাইনালি আমার দুটো পা মোটামুটি কমপ্লিট। এবার তোমাদের দেখাচ্ছি দুটো পা কেমন লাগছে একসাথে চলে দেখাচ্ছি, এবং দুটো পা একসাথে দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি অপেক্ষায় রইব। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। ঠিক আছে? তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেক অনেক দামি। ওকে, তো চলো বিদায় নিই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো। আবার দেখা হচ্ছে কালকে।